n, l and ml. What are the possible value of n, L, l M, L. হ্যাঁ। and ml? অভ্র রেকর্ডিংটা অন করে দিয়েছি, আর আগের দিনের পার্টটায় হ্যাঁ স্যার, বাকি দেখেছি। রেকর্ডিংটা পেয়ে যাবে। একই জিনিস, আচ্ছা একই স্যার, ঠিক জিনিস আছে। দুবার রেকর্ড করা কোনো মানে হয় না, তার জন্য আমি করি। দেখ, আচ্ছা স্যার, আমাকে বলে ঠিক আছে। দিয়েছে এম এর ভ্যালু হলো +2, এটা আমার বলে দিয়েছে। এম এর ভ্যালু +2 মানে এম এল এর ভ্যালু +2। এবার ভাব এম এল এর ভ্যালু কখন হয়, এল এর ভ্যালু 0 হলে এম এল হয় 0, এল এর ভ্যালু 1 হলে এম এল হয় +-1, যা +-1টাকে আমরা ইলাবোরেটলি লিখলে কি লিখতে পারি, -1 0 +1। এল এর ভ্যালু 2 হলে এম এল এর ভ্যালু কত হবে, -2 -1 0 +1 +2। তাহলে আমাকে এম এল এর ভ্যালু বলে দিয়েছে 2, এম এল এর ভ্যালু 2 মানে +2 বলে দিয়েছে মোর একেবারে। এল এর ভ্যালু অবভিয়াসলি 2 হতে হবে, কারণ এল এর ভ্যালু 2 হলেই তো এম এল এর ভ্যালু +-2 হবে, তাই তো? এবার তুই একটা ভাব, এন এর ভ্যালু কি করে হয়, এল azimuthal quantum number equals to n minus 1, azimuthal quantum number is equals to n minus 1। দেখ, যখন আমরা 1 এর লিখতাম n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0। যখন আমরা 2p লিখছি n এর ভ্যালু 2, l এর ভ্যালু 1, তার মানে আমার মেইন কোয়ান্টাম নাম্বার সেটা SPGS অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হবে 0 1 2 3, একটা কম হবে সবসময় মেইন কোয়ান্টাম নাম্বারের থেকে। তাহলে সেই রেসপেক্টে যদি ক্যালকুলেট করি, এল এর ভ্যালু যদি আমরা 2 পাই, তাহলে এন এর ভ্যালু কত হবে, 2 + 1 = 3। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সার্থক বুঝতে পেরেছিস? স্যার আমার পড়া হয়েও গেছে। ও আচ্ছা, হয়ে গেছে। নেক্সট আসছে, একদম ফার্স্ট পার্টে আসছে এবার আস্তে আস্তে। একদম ফার্স্ট পার্টে প্রথমে আসছি, আচ্ছা বলতো ওয়েভলেন্থ কাকে বলে? হোয়াট ইজ ওয়েভলেন্থ? হোয়াট ইজ একটা ওয়েভলেন্থ? স্যার, length of any wave, crest and trough. লেন্থ অফ ওয়েভ। From its starting বুঝলাম না। point to its initial point is known as wavelength. ওয়েভলেন্থ, হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট না, আইস যে পিকটা থাকছে তার থেকে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে তাকে বলছি ওয়েভলেন্থ। আচ্ছা আমি দেখাচ্ছি পড়ে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবি। এই পার্টটা থেকে হলো লেস ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টটা থেকে কোনো রকম কোথাও কোনো কোশ্চেন থাকে না, তাও ওকে, বইতে আছে বলে আমি করিনি। ঠিক আছে। স্পিকার টপটা দেখ, এটা ধর একটা ওয়েভ ট্রাভেল করছে, তাহলে এর হাইয়েস্ট হ্যাঁ, পিক যেটা আছে, এর হাইয়েস্ট পিক যেটা আছে, ক্রেস্ট, এর মাঝের ডিস্টেন্সটা হলো, হ্যাঁ, এর মাঝের ডিস্টেন্সটা হলো ল্যামডা বা ওয়েভলেন্থ। ল্যামডা। ওয়েভলেন্থকে তার মানে হ্যাঁ, কি দিয়ে ইউজ করা হয়, ল্যামডা। ল্যামডা। হ্যাঁ, ফিজিক্সেও আছে ল্যামডা। আচ্ছা, হুম, তারপরে আসছে স্পিকার টপকার, স্পিকার টপকার রেকর্ডিং হচ্ছে তো আওয়াজ আছে। তারপরে আসছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সেটাকে ডিনোট করা হয় নিউ দিয়ে, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু নিউ। ওয়েভলেন্থের সঙ্গে ফ্রিকোয়েন্সির রিলেশনটা কি, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু c/λ, frequency is equals to c/λ, frequency equals to c/λ। তারপরে আসছে ওয়েভ নাম্বার। ওয়েভ স্যার নাম্বার মানে সিটা কি, কি? স্পিড অফ লাইট। লজ্জা লাগা উচিত তো, ছোটবেলা থেকে পড়ে আসছে। স্পিড ও অফ লাইট আচ্ছা আচ্ছা। 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে ওয়েভ নাম্বার ইকুয়ালস টু নিউ বার
is equals to 1 by mu is equals to 1 mu এর জায়গায় যদি ভ্যালু পুট করি তাহলে কি আসবে mu এর জায়গায় যদি ভ্যালু পুট করি তাহলে কি আসবে বল lambda by c ওয়েভ নাম্বার মানে হলো 1 ভুল করলাম ওয়েভ নাম্বার মানে হলো 1 বাই ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি ওয়েভ নাম্বার মানে হলো 1 বাই ওয়েভলেন্থ ওকে 1 বাই ওয়েভলেন্থ তাহলে এবার যদি রিলেশনটা বার করি তাহলে কি আসবে এখান থেকে আমরা কি বলতে পারি lambda equals to c by frequency তাহলে এখানে যদি পুট করে দেই ভ্যালুটা তার মানে কি আসবে ওয়েভ নাম্বার equals to mu by c ওয়েভ নাম্বার এটাকে বলা হয় বার ঠিক আছে mu বার ওয়েভ নাম্বার equals to mu by c বোঝা গেছে হ্যাঁ স্যার। এবার খাতায় একটা প্রবলেম আচ্ছা বলতো আমরা সেই কালার দেখতে পাই সেই কালার দেখার রিজনটা কি এই যে ডিফারেন্ট কালার আমরা দেখতে পাই কেন দেখতে পাই স্যার কেন কি আমাদের চোখে লাইট পড়ে লাইটটা রিফ্লেক্ট করে ওই কালার সবচেয়ে বড় কথা হলো আমাদের চোখ যে ওয়েভলেন্থটা ক্যাচ করতে পারে তার মধ্যে এরা পড়ে হ্যাঁ এবং সেটা কি হ্যাঁ সেটা হলো ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে এই ভিজিবল রিজিয়নটা কি এবং কোন কোথায় ইউজ হয় সেই ব্যাপারে আসছি তার আগে একটা কোশ্চেন খাতায় লেখ দুটো কোশ্চেন the frequency of d line the frequency of capital D line the frequency of D line in the spectrum of sodium is 5.09 into 10 to the power 14 second inverse 5.09 into 10 to the power 14 second inverse স্যার 10 to the power 14 তারপর second inverse second calculate the wavelength of the light calculate the wavelength of the light calculate the wavelength of the light question number 2 calculate the wave number of the light of frequency calculate the wave number of the light of frequency 4 into 10 to the power 14 second inverse 4 into 10 to the power 14 second inverse sir calculate the wave number of the calculate the wave number of the line of frequency 4 into 10 to the power 14 second inverse calculate the wave number of the line of frequency 4 into 10 to the power 14 second inverse what দেখি সহজ অঙ্ক এক লাইনের অঙ্ক সার্থক তো সানডে রাত্রেবেলা কি কাজ থাকে রে পড়া থাকে না সানডে বিকালবেলা হ্যাঁ স্যার পড়া থাকে তার কাছে কি কোনোভাবে ডেট চেঞ্জ করা যাবে না না স্যার একদম না একটাই ডেট হ্যাঁ একটা ডেট তার উপর দিয়ে ওই দিনকে অলরেডি দুটো ক্লাস থাকে আমার তাই জন্য আর হবে না আমার মানডেটাই পুরো ফাঁকা এই খালি একটাই ক্লাস থাকে তোমারই তোর বন্ধু বান্ধব সবাই সানডে আসে তুই একা বেচারা মানডে করি হ্যাঁ একটু কম্প্রোমাইজ করি। ঠিক আছে কর।
ওয়ান একটা পেরেছে কত এসছে? স্যার স্যার 589 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হুম মাইনাস স্যার 9 9 কি ইউনিট কি মিটার? স্যার আমি ইউ লিখেছি, কিছু লিখিনি। কেন লিখিস কেন? লিখিস কেন? এটা তো দেখে বোঝা যাচ্ছে। কি অদ্ভুত তুই! কি লেখা ছিল? কি হবে ল্যামডা স্যার? ইকুয়ালস টু সি বাই মিউ। সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর মিউ এর ভ্যালু কত দিয়েছে? 5.09 ইন্টু 10 টু দি পাওয়ার 14 সেকেন্ড ইনভার্স। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে 0.5890 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। তার মানে বলতে পারি 589 ন্যানোমিটার। তার মানে বলতে পারি 589 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত? এই কালটা লাইট হয়ে যাচ্ছে। 589 ন্যানোমিটার। 1 মিটার, 1 nanometer equals to 10 to the power -9 meter. তারপরটা কত? তারপরেরটা কত? হয়ে গেছে? করছে। স্যার ওয়েভ নাম্বারের ওটা কি লিখেছে? মিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। হ্যাঁ, 1 বাই ল্যামডা ওয়েভ নাম্বার। আচ্ছা। 1/4 into 10 to the power 14। হ্যাঁ, 1 into স্যার 1/4 into 10 to the power 14। স্যার 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার -6। না -6 না তো +6 হবে, ভালো করে দেখ। ও হ্যাঁ স্যার, সাইন বন্ধ। 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার +6 মিটার ইনভার্স হবে। হ্যাঁ বুঝেছিস? আর্য বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যে পার্টটা করাচ্ছি ভালো করে শুনবি, হ্যাঁ? দেখবি এই জিনিসগুলো তোরা হয়তো কোথাও না কোথাও শুনেছিস বা দেখেছিস, কিন্তু এতটা ডিটেলসে কোনোদিন মানে চিন্তা করিস, হতে পারে।
ক্যান্সারে কিসের ট্রিটমেন্ট হয় বলতো? খুব নোন একটা টার্ম আছে। স্যার কেমোথেরাপি। ক্যান্সার পেশেন্ট কেমোথেরাপি হয়। কেমোথেরাপির কাজটা কি? কেমোথেরাপি জিনিসটা কি দেখেছিস জীবনে? দেখাটা দেখেছিস কিনা ডাউট আছে। স্যার নাম কাজটা কি আর শুনেছি কেমোথেরাপিতে দেখিনি করেটা স্যার। দেখে? স্যার তো কথাগুলো না শোনা যাচ্ছে না, কথাগুলো একটু স্পিকার থেকে মুখ সরিয়ে পরিষ্কার ভাবে বল, শুনতে পাচ্ছি না। স্যার আমি বললাম 1 মিনিট দাঁড়া, আমার জল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা, আমি লিখছি তাহলে, যা বোঝাই না। তো পড়াশোনা হচ্ছে না শুধু ঘোরাফেরা হ্যাঁ হচ্ছে? স্যার। না স্যার খুঁজছি না আর, খালি পড়ছি। ওরা বাবা, ঘোরাফেরা বন্ধ হয়ে গেছে, শুধু পড়াশোনা করছি, পাগল হয়ে যাবে। দেখ, হ্যাঁ স্যার বলো। দাঁড়া, উপরেরটা হলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির ইউনিট হলো হার্টস। উপরের লাইনটা হলো ফ্রিকোয়েন্সি, নিচেরটা হলো ল্যামডা। ল্যামডা মানে হলো ওয়েভলেন্থ। আমি মিটার ইউনিটে লিখছি। উপরেরটা আমি হার্টস ইউনিটে লিখছি, নিচেরটা লিখছি মিটার ইউনিট। হার্টস মানে কি? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি দেখেছিস? সি বাই ল্যামডা। ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু সি বাই ল্যামডা দেখেছিস, তাই তো? সি মানে কি? স্পিড অফ লাইট। ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড। ল্যামডা মানে কি? ওয়েভলেন্থ। ওয়েভলেন্থের ইউনিট কি হয়? মিটার। মিটার মিটার কেটলে কি থাকে? সেকেন্ড ইনভার্স। তার মানে 1/সেকেন্ড। এই 1/সেকেন্ডকে আমরা বলি হার্টস, তার জন্য হার্টস। ফ্রিকোয়েন্সির ইউনিট হলো হার্টস। বোঝা গেছে কথা? কেন হার্টস লেখা ও হয়েছে বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝলাম। তোরা তোরা ডিটেলসে কিছু ভাবিস না, না ওই বই দেখিস, মুখস্থ করে চলে যেতিস, ক্লাস 10 এভাবেই চলে যাচ্ছে, স্যার এটা এটা তাই আমি তো? আগেও প্রশ্ন ছিল। সবসময় বুঝে পড়বি, ওরা মনে থাকবে, বেশি তাহলে খাটতে হবে। যাই হোক, দেখ, স্যার আজকে কটায় ছাড়বে?
দাঁড়া দাঁড়া উপরের গুলো আছে হলো ওয়েভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আর নিচের গুলো আছে ওয়েভ লেন্থ। মানে উপরে যত ফ্রিকোয়েন্সি বাড়বে নিচে তত কি হবে, আস্তে আস্তে ওয়েভ লেন্থটা কমবে, তাই তো, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে প্রথমে আসছে কসমিক রে, তারপরে গামা রে, তারপরে এক্স রে, তারপরে ইউভি, ইউভি মানে হলো আল্ট্রাভায়োলেট, তারপরে আইআর দ্যাট মিনস ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের আবার দুটো পার্ট আছে, এএম, এফএম, লং রেঞ্জ রেডিও। এই যে কসমিক রে, এই যে কসমিক রে কোথায় ইউজ হয় জানিস? কসমিক রে কোথায় ইউজ হয় জানিস? আউটার স্পেসের ফটো তোলার জন্য। এই কসমিক রে, এই কসমিক রে, এই কসমিক রে মানে আমাদের আর্থের কোনো ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে না, মানে জাস্ট এটাকে নামকরণ করা হয়েছে। এর ফ্রিকোয়েন্সি বলা হয় 10⁻24 থেকে ইনফিনিটি অবধি হতে পারে, ইনফিনিটি অবধি হতে পারে, কেউ জানে না কতদূর শেষ হবে, ঠিক আছে। বলছে অরিজিনেটেড ফ্রম আউটার স্পেস অ্যান্ড কন্টিনিউয়াসলি ফল অন আর্থ ডিউ টু দেয়ার গ্রেটার পেনিট্রেটিং প্রপার্টি। মানে কসমিক রেজ এমন একটা রে, যে কোনো জিনিসকে, যে কোনো জিনিসের যত ভালো জিনিস হোক, যত হেভি জিনিস হোক, যত মোটা জিনিস হোক, তার ভিতর থেকে পাস করে যায়, সেই রেটা হলো কসমিক। তারপরে আসছে গামা রে। এই যে গামা রে, এই গামা রে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। রেডিও থেরাপি বলে না, রেডিও থেরাপি, কেমোথেরাপি, এই কথাগুলো শুনেছিস তো? ক্যান্সার ট্রিটমেন্টে কি হয়, ক্যান্সারটা কি হয়, ক্যান্সার মানে হলো শরীরের একটা সেল যেটা ড্যামেজ হয়ে যায়, সেটা আদার সেলগুলোকে ড্যামেজ করে দেয় আশেপাশে। ক্যান্সার তো তাই করে, ক্যান্সার কি করে, একটা জায়গা হলে সব জায়গায় ছড়িয়ে যায়, তার মানে কি নিজেও ড্যামেজ হচ্ছে, পাশে অন্য সেলগুলোকেও ড্যামেজ করছে, তখন রেডিও থেরাপি করা হয়। রেডিও থেরাপি মানে হলো হিট দিয়ে এই রে পাস করিয়ে সেই সেলটাকে ড্যামেজ করে দেওয়া হয়, সেই সেলটাকে পুড়িয়ে দেওয়া হয়। বুঝেছিস কথা? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তারপরে আসছে এক্স রে। স্বার্থকার্য জীবনে তোদের মানে তোরা কোনোদিন এক্স রে করেছিস? নিজের মানে নিজের দেখেছিস, নিজের এক্স রে হয়েছে কোনোদিন, হাত পা না মাথা? স্যার, না না, হ্যাঁ স্যার, অনেকবার। করতেও দেখিনি, ভয়ও নেই আচ্ছা আমার। আচ্ছা, এক্স রে প্লেট দেখেছিস? হ্যাঁ স্যার, সেটা দেখেছি, ওই ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট না, ব্লুইশ এন্ড ব্ল্যাক এর মেশানো। হ্যাঁ এক্স রে যখন হয় তোর বডি যে অর্গানে এক্স রেটা করবি সেটাকে একটা এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সামনে নিয়ে গিয়ে তোর সেই পার্টটা রাখা হয় বা তোকে নিয়ে গিয়ে রাখা হয়, এবং যেখানে প্লেটটা থাকে এক্স রে লাইটটা জাস্ট এরকম সুইচ বোর্ডটা দেখা যাচ্ছে ক্যামেরাতে, এটা তো সুইচ বোর্ড, দেখতে পাচ্ছিস তো সবাই? দেখা যাচ্ছে তো সুইচ বোর্ডটা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। কি করছে দেখ, এক্সরেটা এভাবে হয়, এখানটা ধর যেই পার্টটার এক্সরে হবে সেই জিনিসটাকে ধর এভাবে রাখা হয়েছে, এটা হলো এক্সরে, যেটা দিয়ে পাস করাবে সেই সুইচটা জ্বালিয়ে অফ করে দিই। এরকম জ্বালায় সাথে সাথে অফ করে দিই, এরকম জ্বালিয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরে থেকে তারপর অফ করে না, এরকম জ্বালায় জ্বালিয়ে অফ করে দিই। কারণটা হলো এক্সরে দেখতে পাচ্ছিস ফ্রিকোয়েন্সি কতটা বেশি, 10⁻19, যার ফ্রিকোয়েন্সি বেশি সে কি করবে, পেনিট্রেট করবে বেশি শরীরের ভেতর থেকে, তাহলে এই রেটা তো ক্ষতিকারক, শরীরের ভিতরে বেশি পেনিট্রেট করলে তো সেল ড্যামেজ করে দেবে, তার জন্য কিন্তু এটা করা হয়। বাট কসমিক রে যেরকম সবকিছুর ভিতর থেকে পাস করে যায়, গামা রে যেরকম মেজর অ্যামাউন্টের সেল ড্যামেজ করে দেয়, এক্স রে কিন্তু সলিড একদম, যেগুলো মানে কি মানে হার্ড, যেরকম দেখবি এক্স রে কেন বোঝা যায়, যেগুলো আমাদের বডিতে হার্ড আছে বা যেগুলো ধর একটু মোটা লেয়ার বা সাবস্টেন্স যেগুলো, সেগুলো ভেতর দিয়ে কিন্তু এক্স রে বাইরে বেরোতে পারে না, তার জন্য কিন্তু সেই পিকচারটা আমরা দেখতে পাই, তাই তো? আমরা ধর হাত পায়ের এক্স রে করি, চেস্টের এক্স রে করি, দেখবি ভিতর বডির ভিতরে যে বোনস আছে সেই বোনসটাকে কিন্তু এক্স রে পেনিট্রেট করতে পারে না, তার জন্যই কিন্তু তাদের ছবিটা আমরা দেখতে পাই। বোঝা গেছে কথাটা? তারপরে আসছে ইউভি লাইট অ্যান্ড আইআর, ইনফ্রারেড। ইউভি লাইট নাম শুনেছিস, ইনফ্রারেডেরও নাম শুনেছিস। এর মাঝখানে একটা ছোট্ট পোর্শন, দেখ ছোট্ট একটা দাগ টানা আছে যার থেকে ব্লু ব্লু জায়গাটা করা আছে, ওই ছোট্ট পোর্শনটা হলো আমার ভিজিবল রিজিয়ন। এই যে আমরা এনভায়রনমেন্টে এত কালার দেখতে পাচ্ছি সেটা হলো ডিউ টু ওই ছোট্ট জায়গাটার জন্য, এবং সেই জায়গাটার মাপটা কত,
শুনলে অবাক হয়ে যাবে। মানে এত ফ্রিকোয়েন্সি পাচ্ছিস মানে ওয়েভলেন্থটাও একটা লং রেঞ্জের আছে। এই ওয়েভলেন্থটা মাত্র 400 ন্যানোমিটার থেকে আপ টু 670 ন্যানোমিটার অবধি আমাদের ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। অ্যাপ্রক্স ভ্যালু, হ্যাঁ অ্যাপ্রক্স ভ্যালু, মানে মোটামুটি 390 ন্যানোমিটার থেকে 720 ন্যানোমিটার অবধি আমরা ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। এই কালারগুলোর মধ্যে ডিপ জিওর আছে ভি, তারপরে আসছে আই, ইন্ডিগো, তারপরে আসছে ব্লু, তারপরে আসছে গ্রিন, তারপরে আসছে ইয়েলো, তারপরে আসছে অরেঞ্জ, আর লাস্টেরটা হলো রেড। রেড লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। রেড লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। এই রেড লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হওয়ার জন্য তুই অনেক দূর থেকে ভিজিবল করতে পারবি। তার জন্য কিন্তু রেড লাইট মানে দেখি যে কোনো সিগনালে কিন্তু রেড মানে সিগন্যালটা ইউজ করা হয়, যেহেতু দূর থেকে ভিজিবল হয়। ইয়েলো সিগন্যালটা একটু কম ভিজিবল লেন্থে হয়, মানে একটু কম রেঞ্জের হয়, তার জন্য তার ছোট্ট জায়গা দিয়েছে। কম রেঞ্জে হওয়ার জন্য কি হবে, ইয়েলো লাইট মানে কি, স্পিডটা একটু বাড়া, হালকা চল, হালকা স্পিডে চল, বাট একদম দাঁড়িয়ে থাকবি, তার জন্য অল্প স্পিডে হয়। গ্রিন লাইটে দেখ ওয়েভলেন্থটা আরো কম, গ্রিন লাইটের ওয়েভলেন্থটা আরো কম, তার মানে তুই অল্প ডিস্টেন্সে তুই গ্রিন লাইটটা দেখতে পারবি। তার জন্য তুই যদি স্পিডটাকে অনেক দূর থেকে তুই বেশি বাড়িয়ে আসতে পারবি, তুই অল্প বাড়িয়ে আসতে পারবি যাতে তুই স্পিডটাকে কন্ট্রোল করতে পারবি। তার জন্য অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু রেড, ইয়েলো আর গ্রিনটাকে কিন্তু সিগন্যাল ইউজ করা হয়। বুঝেছিস? বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট, আচ্ছা নেক্সট হেডিং কর প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কস কি বলেছে? নাম্বার 1, the energy is, the energy is absorbed or emitted by a body, the energy is absorbed or emitted by a body continuously or discontinuously, continuously or discontinuously, in the form of small packets of energy, in the form of small packets of energy, which is called quanta, which is called quanta, Q-U-A-N-T-A, Q-U-A-N-T-A, quanta। মানে ধর তোর বাড়িতে 3টে ঘর আছে, প্রত্যেকটা ঘরের এনার্জি লেভেল আলাদা, তাহলে প্রত্যেকটা ঘরের এনার্জি লেভেল নিয়ে আমরা একটা স্মল প্যাকেটস অফ এনার্জি পাচ্ছি, তাকে আমি বলছি কোয়ান্টা। যখন 3টে ঘরের এনার্জি আমি একসাথে বলবো তখন তাকে আমি বলবো কোয়ান্টাম। বোঝা গেল? ছোট্ট ছোট্ট এনার্জিকে আমরা বলছি কোয়ান্টা, যখন সবাইকে সামেটিক করে একসাথে বলছি তখন তাকে আমরা বলছি কোয়ান্টাম। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 2, the energy of a photon, the energy of a photon depends upon the frequency of radiation, depends upon the frequency of radiation. The energy of a photon, not proton, P-H-O-T-O-N, photon. The energy of a photon depends upon this radiation. তার মানে বলছে তোকে এনার্জি, দ্যাট মিনস ই, is directly proportional to frequency, is directly proportional to frequency, that means nu। এবার যদি প্রপোর্শনালিটি তুলে দেই তাহলে আমরা একটা ইকুয়ালস টু আনি, যেহেতু প্ল্যাঙ্কস ল থেকে এসছে তার জন্য আমরা লিখছি এইচ নিউ। এই এইচটাকে আমরা বলছি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এই ভ্যালুটা মনে রাখতে হবে, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। হয়েছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Next. A body can absorb or emit. A body can absorb or emit. A body can absorb or emit only one photon or the whole number multiple of it. Only one photon or the whole number multiple of it. তাহলে আমরা কি পেয়েছিলাম? E equals to h nu। তাহলে এখন আমি বলছি E equals to n h nu। n মানে কি? n মানে হলো 1 2 3 and so on। n মানে হলো 1 2 3 and so on। বোঝা গেছে? হ্যাঁ স্যার। যতটা পড়ালাম ততটা পড়ে রাখবি ঠিক করে, ঠিক আছে? নেক্সট দিন এই পার্টের অঙ্ক করাবো, তারপরে আবার ক্লাসে ঢুকবো, ঠিক আছে? স্যার স্যার এটা হেডিংটা কি দেবো আরেকবার বলো স্যার। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কস লিখে দিচ্ছি বোর্ডে। হ্যাঁ লিখে দাও তো। PLANCK প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, টাটা। টাটা। হ্যাঁ স্যার।